চট্টগ্রামের ঐতিহাসিক জব্বারের বলি খেলায় দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ। আজ ২৫ মিনিটের লড়াইয়ে তিনি একই জেলার রাশেদ বলিকে হারিয়েছেন। লালদিঘি ময়দানে এ বছর ১০৮ জন বলি অংশ নিয়েছেন। বলি খেলার মূল আয়োজন শুরু হয় শনিবার বেলা ৩:৩০টায়। ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয় আগের বারের চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ ও একই জেলার রাশেদ বলির মধ্যে। ২৫ মিনিট ধরে চলে লড়াই। এক পর্যায়ে রাশেদকে পরাজিত করেন বাঘা শরীফ। আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এবং কি কুমিল্লার নামটা ধরে নেওয়ার জন্য শাহজালাল বলি আসে। তো আসলে শাহজালাল বলির কোনো খেলার বয়স নাই, শুধু আমাদের জন্য আসে। আমি জানি দিদারের মতন ভালোকে বড় ধরনের নাম করতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। মানে আমি খেলাধুলা করি, আমার সিনিয়র তার আগে খেলছে, হ্যাঁ তাগর উপরে ডিবেট করে আমি খেলাধুলা করি, তাগর আমি টার্গেট নিয়ে আমি খেলাধুলা করি। দুপুরের অনেক আগেই লালদিঘি ময়দানে জড়ো হন হাজার হাজার মানুষ। ঢাকঢোল আর বাদ্যের তালে তালে মাঠে প্রবেশ করেন নানা বয়সী বলিরা। এবার ছিল ঐতিহ্যবাহী এই খেলার ১১৭তম আসর। ৪০ বছর তো আসছে জব্বার বলি খেলা। এই জব্বার বলি খেলার মূলত যে জিনিসটা, সেই জিনিসটা হলো কুস্তি বলি খেলা দেখার জন্য আসতেছে। আর এই বলি খেলার কারণে প্রত্যেকটা ধর্মের মানুষকে একত্রিত করা আব্দুল জব্বার। এই খেলাটা অনেক ভালো লাগে দেখতে, মানুষ অনেক দূর দূরান্ত থেকে লোক আসে। ভালো লাগতেছে যে আমরা খেলা দেখবার জন্য আসছি। এইভাবে খেলাধুলো সারা বাংলাদেশে হোক, সবাই দেখুক, এই বৈশাখীর মেলাগুলো যেন সারা বাংলাদেশে হয়। বন্দরনগরের ঐতিহ্য ধরে রাখতে এই আয়োজন চলতে থাকবে বলে জানান আয়োজকরা। শক্তি সম্পন্ন আরো বলিরা আসবেন, তাদের নিয়ে আগামীতে আরো সুন্দর, আরো প্রাণোজ্জ্বল এই বলি খেলা হবে। এই বলি খেলার সার্থকতা হচ্ছে প্রত্যেক ঘরে ঘরে একটা প্রতিক্রিয়া, একটা আনন্দ, একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়। এবারের প্রতিযোগিতায় অংশ নেন ঢাকা, কুমিল্লা, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান সহ বিভিন্ন জেলার ১০৮ জন বলি। ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুবকদের ঐক্যবদ্ধ করতে ১৯০৯ সালে বলি বা কুস্তি খেলার আয়োজন করেন নগরীর বদরপাতি এলাকার আব্দুল জব্বার সওদাগর। তার মৃত্যুর পর এটি জব্বারের বলি খেলা নামে পরিচিতি পায়। প্রতি বছরের ১২ বৈশাখ এই বলি খেলা অনুষ্ঠিত হয়। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম।